যেগুলো তোমাদের মেমোরিকে অর্থাৎ তোমাদের স্মৃতিশক্তিকে অ্যাক্টিভ করে দেবে। চলো দেখা যাক তোমরা সেই প্রশ্নগুলো সলভ করতে পারো কিনা। এখানে তোমাদের সামনে রয়েছে কয়েকটি জলের ট্যাঙ্ক। এখন প্রশ্ন, এখানে তোমাদেরকে বলতে হবে এই নলটি থেকে যদি জল আসতে শুরু করে তাহলে কোন ট্যাঙ্ক প্রথমে ভর্তি হবে। তোমাদের মতামত কমেন্টে জানাও। উত্তরটা কিন্তু সেরকম কঠিন নয়, অনেক সহজ। যারা পারোনি দেখে নাও। প্রথমে ট্যাঙ্ক 1-এ ভর্তি হতে শুরু করবে, আর তারপর যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে দেখবে ট্যাঙ্ক 1-এর ডান দিকের পাইপটি বন্ধ আছে, তাই সেখানে জল যাবে না। ট্যাঙ্ক 1 ভর্তি হওয়ার পরে ট্যাঙ্ক 2 ভর্তি হতে শুরু করবে। ট্যাঙ্ক 2 থেকে জল নিচে বয়ে যাবে ট্যাঙ্ক 4 এবং ট্যাঙ্ক 5-এর দিকে। ট্যাঙ্ক 5-এর পাইপটিও বন্ধ করা আছে, তাই জল ট্যাঙ্ক 4-এ ভর্তি হতে শুরু করবে, আর এভাবে ট্যাঙ্ক 4 প্রথমে ভর্তি হবে। তোমাদের উত্তর যদি এটাই হয় অবশ্যই জানিও। সেকেন্ড কোয়েশ্চেন, এই ছবিটা একবার ভালো করে দেখো এবং বলো তো এই ছবির মধ্যে কি ভুল আছে। চলো এবার উত্তরটা দেখা যাক। যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে গাছের পাতাগুলো ডান দিকে নড়ছে, কিন্তু চিমনি থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে সেটা যাচ্ছে একদম বাম দিকে। এখন তোমরাই বলো এমনটা কিভাবে সম্ভব? হাওয়া যদি ডান দিকে বইছে তাহলে ধোঁয়াও তো ডান দিকে যাওয়া উচিত। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো এটাই এই ছবির ভুল। এবার এই প্রশ্নে তোমাদের বলতে হবে 1 2 3 4 এর পর কোনটি 5 হবে। তোমাদের সামনে 4টা 5 আছে, যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে কমেন্ট করো। যদি ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে 1-এ একটা কার্ড আছে, 2-এ 2টা কার্ড আছে, 3-তে 3টা কার্ড আছে এবং 4-এ 4টা। সুতরাং 5-এর মধ্যে 5টা কার্ড থাকবে, আর এই 4টি অপশনের মধ্যে দ্বিতীয় 5টিতে 5টা কার্ড আছে, তাই সেটি সঠিক 5। চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। একজন স্বামী ও তার স্ত্রী তাদের জীবনের অনেক সমস্যা নিয়ে খুবই বিরক্ত হয়ে যায়, তাই তারা দুজনে ঠিক করে একসাথে একটা বিল্ডিং এর ছাদে গিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করবে। স্বামী গুনতে শুরু করে 1 2 3 আর সঙ্গে সঙ্গে নিচে লাফ দেয়, কিন্তু তার স্ত্রী লাফ দেয় না, সে ছাদে দাঁড়িয়ে থাকে। স্বামী নিচে পড়তে পড়তে দেখে স্ত্রী তো লাফই দেয়নি, তখন সে নিজের ব্যাগ থেকে প্যারাশুট খুলে ফেলে আর বেঁচে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত দুজনই বেঁচে যায়। এখন বলো তো দুজনের মধ্যে কে ধোকা দিল? স্বামী যে প্যারাশুট খুললো নাকি স্ত্রী যে লাফই দেয়নি? তোমাদের উত্তর কমেন্টে লেখো, আর এটাও বলো কেন তোমরা এমনটা ভাবছো। এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি, তোমাদের হয়তো আলাদা মনে হতে পারে। তার স্ত্রী হয়তো ভয়ে লাফ দেয়নি, এমনও হতে পারে, কিন্তু তার স্বামী আগে থেকেই প্ল্যান করে এসেছিল, তাই প্যারাশুটও নিয়ে এসেছিল, আর সেটার জন্যই আমার মনে হয় স্বামী তার স্ত্রীকে ধোঁকা দিয়েছে। এমন আরো ভিডিওর জন্য তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নেক্সট ভিডিও মিস না হয়ে যায়। এখন এই প্রশ্নে তোমাদেরকে ভালো করে দেখার পর বলতে হবে কোন নম্বরটি মিসিং, অর্থাৎ কোনটি নম্বর এখানে দেওয়া নেই। উত্তর নম্বর 4। যদি তোমাদের উত্তর ভুল হয় তবে আবার দেখে নিতে পারো। নেক্সট
নেক্সট প্রশ্ন, এই ছবিটাকে ভালো করে দেখো এবং বলো তো এখানে কে চুরি করছে। তোমাদের মতামত কমেন্ট করো এবং এটাও অবশ্যই বলবে যে তোমাদের কেন এমনটা মনে হচ্ছে। যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে গর্ভবতী মহিলার হাতে একটা সিগারেট আছে, অর্থাৎ সে ধূমপান করছে। কিন্তু গর্ভবতী অবস্থায় ধূমপান করা যায় না, মানে সে আসলে গর্ভবতী হওয়ার ভান করছে। সে তার পেটের ভিতর জিনিসপত্র লুকিয়ে চুরি করছে। এবার এই প্রশ্নের 3টি ছবিকে ভালো করে দেখো আর গেস করো এখানে কোনটি গানের কথা বলা হয়েছে। প্রথমটা মোটর, দ্বিতীয়টা সাইকেল আর তৃতীয়টা ভুভু। তাহলে এখানে ভাইরাল গানটি হয়ে গেল। এবার এখানেও আরো একটি গান গেস করো কি হবে। এটা হচ্ছে একটা নাগপুরি গান। দেখো প্রথমে রয়েছে হাত, তারপরে শাঙ্খা এবং শেষে চুড়ি। তাহলে গানটি হয়ে যাবে এবার এই ছবিটিকে ভালো করে দেখো, এখানে তোমাদেরকে বলতে হবে মোট কয়টি ত্রিভুজ আছে। ভালো করে দেখে সঠিক উত্তরটা কমেন্ট করো। এখানে মোট 6টি ত্রিভুজ আছে। এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ, এবং এটা পঞ্চম, আর এটা ষষ্ঠ। নেক্সট, এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো আর গেস করো এখানে আরো একটি গান কি হতে পারে। প্রথমে রয়েছে বিড়াল প্লাস তারপরে মেও। তাহলে এখানে গানটি হয়ে গেল এবার এই প্রশ্নের ছবি 3টিকে দেখো আর পারলে বলো তো এখানে গানটি কি হতে পারে। প্রথমটা চাল, দ্বিতীয়টা চাম্পা প্লাস তারপরে আবার চাল। তাহলে এখানে গানটি হয়ে গেল চল চম্পা চল পৈদল পৈদল এক নম্বর বাগান। এবার এখানে গেস করো কোনটি গানের কথা বলা হয়েছে। প্রথমটা চাল, তারপরে গড়ি। তাহলে গানটি হয়ে গেল তো গাইস, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে এমন আরো নতুন নতুন মজার ভিডিও তোমরা